কি বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা খুব ভাজাভুজি খেতে ইচ্ছা করছে, তাই না? কিন্তু বাইরে যেতে প্রচণ্ড কুড়েমো লাগছে, আমি জানি তো। আমি তোমাদের মনের কথা খুব ভালোভাবেই বুঝি, সেই জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি। ওসব এগরোল মোগলাইকে বাদ দিয়ে দাও, একদম এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে, একদম কুলিয়ে উঠতে পারবে না সবাইকে দিয়ে। কি লোক জানাজানি না করে নিজে নিজে চুপি চুপি বানাও আর চুপি চুপি খেয়ে নাও। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা, ভালো করে দেখে নাও মন দিয়ে, একদম সন্ধ্যাবেলা আজকে বানিয়ে ফেলবে। তো চলো, প্রথমেই দেখো আমি একটা আলুকে বেশ সুন্দর করে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, যাতে সময়টা আমার একটু বেঁচে যায়। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 4টে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি, এগুলোকে ভালো করে কুচিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিছুটা চিকেন। তো চিকেনটাকে একদম অল্প পরিমাণে ছিল, আগের দিনে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তো তারপর আমি তাতে দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস, কিছুটা গোলমরিচ আর বেশ কিছুটা ভিনিগার। তো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। তো নাও হয়ে গেছে, আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এইবার ময়দাটাকে কেমন করে মাখে জানো তো নিশ্চয়ই। তো ময়দাটাকে আমাদের ময়াম দিয়ে বেশ লবণ টবণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তো ময়দাটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। তো ময়দাটাকে আমি এখন রেখে দেবো রেস্টে সাইডে। তো ময়দা মাখা হয়ে গেছে, আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আমাদের হচ্ছে সব সবজি টবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ ফেঁয়াজ। তো এইবার চিকেনটাকে আমরা ভেজে নেবো, ঠিক আছে? চিকেনটাকে আমাদের কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে বেশ লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা সেদ্ধ হয়, ঠিক আছে? ভিতর থেকে যেন সেদ্ধ হয়, কাঁচা কাঁচা না থেকে যায়। তো চিকেনটাকে বেশ সুন্দর করে ভেজে নাও, লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নাও চিকেনটাকে। তো চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনটাকে একটা পাত্রে তুলে নাও, একটা প্লেটে তুলে নিয়েছি চিকেনটাকে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও। তো এইবারে আমি আর কি করেছি, সেই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সেই আলু সেদ্ধ করাটা। আলু সেদ্ধ করে সেটা ম্যাশ করে সুন্দর করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা, ঠিক আছে? কিছু মশলা দিয়ে বেশ চিকেনের সঙ্গে আলুটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, সামান্য রসুনও দিয়েছিলাম আমি, বেশ কষা কষা করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে এই পুরটা যা লাগে না খেতে, উফ, তা বলার মতো না। এইবার তেমন কিছুই না, 90% কাজ তোমার হয়ে গেছে। এইবার শুধু ময়দা থেকে গুচি কাটো আর তার মধ্যে পুর ভরো, আর এরকম করে ভাজ ভাজ করে আর সুন্দর করে বেশ কাঁটা চামচ দিয়ে সাইডে ডিজাইন করে দাও। তো দেখো আমি কিরম করে করছি, বেশ ভালো করে চেপে চেপে করবে, নাহলে কিন্তু ময়দা থেকে পুর বেরিয়ে যাবে। তো চলো এইবার আর কি, বেশ সুন্দর করে ভেজে নাও। কড়াইতে সর্ষের তেল দাও বা রিফাইন তেল দাও, তোমাদের মন মতো যেই তেল তোমরা খেতে ভালোবাসো সেই তেল দাও, দিয়ে ভাজো টপাটো বা তোলো। আর টমেটো সসে বুড়িয়ে একদম পেটের মধ্যে চালান করে দাও, বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু আর নিজের পেটে ঢুকবে না, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।